চায়ের কাপ থেকে নির্বাচনের মাঠ, গল্পে আলোচনায় এখন শুধুই নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নাটোর ১ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এরই মধ্যে বিএনপি, জামাত, স্বতন্ত্র ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মোট ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তবে ঘোড়া প্রতীকের প্রার্থী ইয়াসির আরশাদ রাজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মাঠে আছেন ৯ জন। ভোটাররা বলছেন, প্রার্থীর সংখ্যা বেশি হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই। নাটোর ১ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে অবস্থান নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে টিপুর দাবি, জনগণের প্রত্যাশা ও দাবি পূরণ করতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। প্রার্থী তো অনেকেই আছে, অনেকেই থাকবে, কিন্তু মানুষের যখন আমি প্রার্থী হয়েছি, লালপুর বাগাতিপাড়া জনতার যখন প্রার্থী হয়েছি, ইনশাল্লাহ ১২ তারিখে লালপুর বাগাতিপাড়ার মানুষ একটা ইতিহাস সৃষ্টি করবে। বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলও নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। লালপুর বাগাতিপাড়া পুরো সংগঠন যেটা বলে, পুরো সংগঠনটাই হচ্ছে ধানের শীষের পক্ষে কাজ করছে এবং তারা ধানের শীষের কোনো মানুষকে, কোনো কর্মী, কোনো সমর্থককে এক চুল পর্যন্ত নড়াতে পারছে না। এবং মানুষগুলো যারা ভেঙে যারা বিএনপি করে, বিএনপি মওলানা মানুষ, তারা কিন্তু ভেঙে শয়ে মানুষ আমার কাছে আসছে যে আমরা ধানের শীষের বাইরে গিয়ে কাজ করতে পারবো না। জামায়াত প্রার্থী বলছেন, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণ তাকেই নির্বাচিত করবে বলে তার বিশ্বাস। সুন্দর সমাজ গড়তে হলে জামাত ইসলামের যারা যে নির্বাচনী ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, তারা ক্ষমতায় গেলে এইটা কাজ হবে। বিধায় জনগণের পূর্ণ আমরা আশ্বাস পেয়েছি। এলাকায় যখন যেখানে গিয়েছে তাদেরকে অনেক ভালোবাসা এবং উপচে পড়া ভিড় আমরা পেয়েছি। প্রার্থীরা যাই বলুন, সুখে দুঃখে পাশে থাকা, এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমন, নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই লালপুর ও বাগাতিপাড়ার কাণ্ডারি হিসেবে দেখতে চান ভোটাররা। মূল বিষয়টাই হলো মাদকাসক্ত। আমরা সবচেয়ে বেশি চাই মাদকাসক্ত যেন নির্মূল হয়ে যায়। আর আমাদের নাটোরে এখানে ইমো হ্যাকার সবচেয়ে বেশি। আমরা সবচেয়ে বেশি আশা করি যে এখান একদম নির্মূল। মানে আমরা চাই না দুর্নীতি হোক, আমরা চাই না আমরা ছাত্র সমাজ নেশাগ্রস্ত হোক, আমরা চাই না ছাত্র সমাজ অন্যদিকে বেপরোয়াভাবে চলে যাক। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার সন্তান। সেই কারণে আমরা চাই পুরুষের সাথে সাথে নারীরাও যদি এগিয়ে যেতে পারে, তাহলে আমাদের এই লালপুর বাগাতিপাড়া একটা আদর্শ সংসদীয় আসন হবে বলে আমি মনে করি। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, এখান থেকে যে সমস্ত প্রতিনিধিরা নিযুক্ত হবেন, তারা যেন আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যেটা করণীয়, আশুকরণীয়, যেটা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য এবং আদর্শ, সেটা বাস্তবায়ন করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে। পাশাপাশি পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আমরা এই সেন্টারগুলোতে 100% সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিয়েছি। আমাদের 50% সিসি ক্যামেরা ইনস্টলেশনের কাজ হয়েছে, বাকিগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমাদের নির্বাচনের দিন যেন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত থাকে, সে কারণে ডিপার্টমেন্টগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। এছাড়াও অল্টারনেটিভ বিদ্যুৎ ব্যবস্থা, যাতে বিদ্যুৎ চলে গেলেও যাতে বিদ্যুতের অভাব না হয়, সেই ব্যবস্থাটিও আমাদের রাখা হয়েছে। নাটোর ১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার 3,68,276 জন। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।